হ্যালো বন্ধুরা, সাগরিকা ফুড আইটেমে সবাই স্বাগত। আমি আজকে তোমরা দেখতে পাচ্ছ চিকেন নিয়েছি। আদা রসুন বাটা দেব প্রথমে। এবার পেঁয়াজ কুচি দেব। বাটা মশলা জিরে ধনে মরিচ একসঙ্গে পেস্ট করা, সেই মশলাটা দেব 2 চামচ, চা চামচের। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেব লবণ। আর ভালো করে সব উপকরণের সঙ্গে চিকেনটা মাখিয়ে নেব। চিকেনটা মাখানো হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেব। এর মধ্যে আমি আলুটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আলুগুলো। চিকেনে কাঁচা লঙ্কা চেরা দিলাম, এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা একটু নেড়ে চেড়ে খানিক করার জন্য ঢেকে রেখে দেবো। এবার ঢাকনা খুলে আর একটু নেড়ে দেবো। চিকেন যত সময় বেশি ঢেকে রাখা যাবে, যত ঢাকনাটা কম খোলা যাবে, চিকেনটা কিন্তু রান্নার টেস্টটাও খুব সুন্দর হয়, চিকেনটা সেদ্ধ হয় খুব সুন্দর। আমি আবার খানিকক্ষণের জন্য ঢেকে দেবো চিকেনটা। এবার ঢাকনা খুলে এবারে আর একটু নেড়ে দেবো। তো প্রায় কষাটা কিন্তু হয়ে এসছে, এবার আলু দিয়ে দেবো।
মটরশুঁটিও দিয়ে দেবো, মটরশুঁটি টমেটো দিয়ে এবারে চিকেনের সঙ্গে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আবার একটু নেড়ে দিলাম। তেল ছাড়তে শুরু করেছে। চিকেনটা প্রায় 20 মিনিট অলরেডি হয়ে গেছে। ঢেকে ঢেকে সেদ্ধ করে নিলাম। এবার জল দিয়ে দিলাম। এবার একটু শুকনো লঙ্কা দেব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে আমি লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার ধনেপাতা দিয়ে দেবো। সানরাইসের গরম মশলা দিয়ে দেবো। তাহলে তোমরা দেখলে কিভাবে আমি এই চিকেনের রেসিপিটা বানালাম। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অনুরোধ রইল।